Welcome everyone. Now I am going to explore my the best beautiful place of my village. So stay with me and let's enjoy. এটা হচ্ছে রুদ্রপুর ব্রিজ। রুদ্রপুর ব্রিজের ওই পাশটা থেকে হচ্ছে আমাদের গ্রাম না, আর রুদ্রপুর ব্রিজের এই পাশটা থেকে আমাদের গ্রাম। এটা হচ্ছে আমাদের গ্রামের সবচেয়ে সুন্দর একটা জায়গা। দেখুন এখানে মাছ ধরা হচ্ছে। এই মাছ উঠেছে একটা, মাছ উঠল, ছোটো একটা মাছ ওঠে না, মাছ ওঠে নাই, সরি। This is the most beautiful spot of my village. আমাদের ছোট নদী। এখন হাঁস হংসগুলো কেমন খেলা করছে, তারা কস্তুরির মধ্যে মানে নিজেদের রাস্তা তৈরি করে নিচ্ছে। দেখুন এটা আমাদের গ্রামের সবচেয়ে সুন্দর জায়গা। এটা হচ্ছে করতোয়া নদী, শাখা নদী। এই নদী প্রায় মৃতপ্রায়, মানে মৃতই, পানি নাই। দেখুন বছরে কিন্তু 12 মাসে আমাদের নদীতে 10 মাসই পানি থাকে না, 2 মাস পানি থাকে। 2 মাস পানি থাকে কারণ হচ্ছে যখন ইন্ডিয়া হুট করে পানি ছাড়ে, মানে অপরিকল্পিতভাবে পানি ছাড়ে, তখন আমাদের পানি আসে, বন্যা হয়ে যায়, খারাপ অবস্থা। আগে কিন্তু এইখানে আমাদের প্রচুর মাছ পাওয়া যেত এই নদীতে। এখন মাছের ছিটে ফোটাও নাই, ব্যাঙও পাওয়া যায় না ভাই। এর কারণ হচ্ছে, একমাত্র কারণ হচ্ছে ইন্ডিয়া। বাংলাদেশের একটা কারণ আছে, সেটা হচ্ছে নদী ব্যবস্থাপনা। বাংলাদেশের নদী ব্যবস্থাপনা খুবই দুর্বল, আর ইন্ডিয়ার নদী ব্যবস্থাপনা আগ্রাসন। ইন্ডিয়া অপরিকল্পিত বাদ দিছে, যার কারণে বাংলাদেশের অধিকাংশ নদী মৃত্যু পায়। এবং যখন পানি ছাড়ার দরকার হয় তখন তারা পানি ছাড়ে না, যখন পানি ছাড়ার দরকার তখন তারা ছাড়ে না, আর যখন পানি ছাড়ার দরকার তখন তারা ছাড়তেছে না। পানি ছাড়ার দরকার নাই কিন্তু পানি ছেড়ে দিচ্ছে, আমাদের এখানে বন্যা হয়ে যাচ্ছে, পানি ধারণ ক্ষমতা নাই, নদীগুলো মানে সমতলের মতো হয়ে গেছে প্রায়। তো এই সমস্যা কবে সমাধান হবে জানি না আমরা, কিন্তু এটা দেখে খুবই খারাপ লাগে যে বাংলাদেশের অধিকাংশ নদী মৃত পায়। আর বাংলাদেশের অধিকাংশ নদী যখন মৃত হয়ে যাবে তখন প্রাকৃতিক ব্যবস্থা অনেক একটা বড় একটা বিপর্যয় আসবে। ধন্যবাদ সবাইকে।